মুক্তার আলী, সৌরভ স্যার ইন্ডিয়ান শেফ। এবার আমাদের দেখাবে হচ্ছে পালক উইথ কর্ন। এটার জন্য দরকার হচ্ছে পালং শাক বাটা। প্রথমে পালং শাকের পাতাগুলো কেটে ধুয়ে জলে খুব ভালো করে বয়েল করে নিয়ে সেটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবেন। তারপর কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ওই পালং শাক বাটাটা দিয়ে খুব ভালো করে ওটাকে কষে কষে আপনাদের পাকিয়ে নিতে হবে। ঠিক বলো না শেফ? ক্যান্ড আমেরিকান কর্ন বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। প্রথমে তেল গরম করা হলো, হাফ কাপ তেল রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে 1 মুঠো মতো পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, দিয়ে খুব ভালো করে সাঁতলাতে হবে। प्याज का कलर क्या है? ब्राउन कलर। পেঁয়াজটাকে পেঁয়াজটা বাদামি করে ভাজতে হবে। 4টে গোটা শুকনো লঙ্কা এবং প্রায় 1 চা চামচ মতো রসুন কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। 1 চা চামচ আদা কুচি ওর মধ্যে দিয়ে দেবেন এবং 1 চা চামচ সাদা জিরে। এবার এর মধ্যে একটা বড় টমেটো কুচি দিতে হবে। তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে আবার ভালো করে মেশাতে হবে। আন্দাজ মতো নুন গেল। চানা মশলা, বাজারে রেডিমেড চানা মশলা পাওয়া যায়, সেটা গেল 1 মুঠো মতো। ধনিয়া পাউডার। এবার যাচ্ছে ধনের গুঁড়ো 1 চিমটে মতো, 1 চিমটে মতো শুকনো লঙ্কার গুঁড়ো গেল এর মধ্যে, দিয়ে নেড়ে মেশাতে হবে। এবারে এর মধ্যে যাচ্ছে 1 হাতা পালং শাক বাটা, প্রায় 1.5 হাতা মতো, 1.5 ডাব্বু। তার মানে আনুমানিক বাড়ির হিসেবে আপনারা বাড়ির হাতার 5 হাতা মতো পালং শাক বাটা এর মধ্যে দেবেন, দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। খুব সুন্দর গন্ধ আসছে। ভালোভাবে একটু বুঝতে হবে। হ্যাঁ, ভুনতে হবে তো। কতক্ষণ? মিনিট 2-3 মিনিট বুঝতে হবে। মানে আঁচ বাড়িয়ে না কমিয়ে? স্লো করো, কম করে শুরু করো, ভালো হবে। বাড়ির গ্যাসে স্লো ফায়ারে প্রায় অন্তত 5-6 মিনিট এটাকে আপনারা নেড়ে নেড়ে কষবেন। যখন দেখবেন কাঁচা মশলার গন্ধটা চলে গেছে এবং তেল ছাড়ছে, তখন বুঝবেন হয়ে গেছে। এবারে এর মধ্যে যাচ্ছে হচ্ছে খোয়া ক্ষীর বা মাওয়া, প্রায় 1 মুঠো মতো মাওয়া গেল এর মধ্যে। মাওয়াটা দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। আমেরিকান কর্ন, এবার আমেরিকান কর্ন দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া। এবার এর মধ্যে যাচ্ছে ডাবল ক্রিম, প্রায় 1 কাপ মতো ডাবল ক্রিম দিয়ে এটাকে নেড়ে মেশাতে হবে। এবার এর মধ্যে যাচ্ছে হচ্ছে গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যাচ্ছে দেশি ঘি, প্রায় 1 টেবিল চামচ মতো দেশি ঘি গেল। তৈরি হয়ে গেল কর্ন পালক, একটা দুর্ধর্ষ আইটেম আপনারা শিখে নিলেন। এবারে এটা পরিবেশনের পালা। সবশেষে 1 টেবিল চামচ ক্রিম ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করতে হবে। কর্ন পালক, এই সুন্দর ডিশটা আপনারা শিখে নিলেন। শেফ আমাদের তৈরি করে দেখালো। আপনারা চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন। हम जो इसको बनाए आप जरा खा के देखिए। जरूर।
आपने इतने मेहनत करके बनाया, मुझे तो खाना ही पड़ेगा। अरे वाह, इतना अच्छा बनाया आप, অসাধারণ এই ডিশটা। বাড়িতে বানান, আপনাদের ভালো লাগবেই।